15ই আগস্ট ভারতের প্রতিটি মানুষের কাছে একটি আনন্দের ও গৌরবের দিন। দীর্ঘ 200 বছরের ব্রিটিশ পরাধীনতার শৃঙ্খল থেকে দেশ মুক্ত হয় 1947 সালের 15ই আগস্ট। প্রতি বছর 15ই আগস্ট দিনটি আমাদের জাতীয় উৎসব হিসেবে পালিত হয়। বহু স্বাধীনতা সংগ্রামীর রক্ত ও ত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়। এই দিনটি আমাদের বীর শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করায়। স্বাধীনতা দিবস মানেই জাতীয় পতাকা উত্তোলন। আমার মতো 90-এর দশকে জন্মানো ছেলেমেয়েদের জাতীয় পতাকার ছবি এঁকেই কিন্তু আঁকার হাতেখড়ি হয়েছিল। ছোটবেলা থেকেই শিখেছি জাতীয় পতাকায় মোট 4টি রং রয়েছে: গেরুয়া, সাদা, সবুজ আর নীল রঙের অশোক চক্র। ওপরের গেরুয়া রংটি ত্যাগ ও সাহসিকতার প্রতীক, মাঝের সাদা রং শান্তি ও সত্যের প্রতীক, আর নিচের সবুজ রংটি সমৃদ্ধির প্রতীক। এছাড়াও মাঝখানে থাকা নীল রঙের অশোক চক্র প্রগতি ও ন্যায়ের প্রতীক। দুদিন পরেই 15ই আগস্ট, তাই আমিও আমার রন্ধনশৈলী দিয়ে জাতীয় পতাকার 3টি রঙকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। গেরুয়া রং হিসেবে মিষ্টি কুমড়ো ইউজ করেছি, সাথে তোমরা গাজর ইউজ করতে পারো। আমি কোনো প্ল্যানিং ছাড়াই করেছি, তাই জন্য গাজর যেহেতু ঘরে ছিল না তাই ওটা ইউজ করতে পারিনি, যদিও গাজরের রংটা আরও বেটার হতো। আর আমাদের প্রতিদিনের যে খাবার ভাত, বাঙালির প্রিয় খাদ্য, সেটাকেই আমি সাদা রং হিসেবে ইউজ করেছি। আর ধনেপাতার চাটনি দিয়ে সবুজের রঙকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সম্পূর্ণ রেসিপিটা আমার নিজের ভাবনা থেকে ফুটিয়ে তোলা, খুবই সাধারণ কিন্তু নিজের ক্রিয়েশন, তাই জন্য এটা তৈরির আনন্দ অনেকটাই বেশি। রেসিপির ইনগ্রিডিয়েন্ট ডিটেলস লাগলে কমেন্টে জানিও, আমি বলে দেব। আর লাস্টে চিলি অয়েলটা ফার্স্ট টাইম ট্রাই করেছি। তোমরা যদি কেউ বাড়িতে ট্রাই করো অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছে। নিজে বানিয়েছি বলে বলছি না, খেতে সত্যিই অসাধারণ হয়েছিল। সবাই ভালো করে স্বাধীনতা দিবস উদযাপন করো। আজ গল্প এই পর্যন্তই, আবারও গল্প হবে পরের কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাভ এ নাইস ডে।